আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি এনেছি এখানে আপনারা জানতে পারবেন যে প্রাইমারি রিক্রুটমেন্ট 2022 অর্থাৎ যেটা 11,765 রিক্রুটমেন্ট চলছে অনগোয়িং, সেই রিক্রুটমেন্টে সকলের চাকরি কি পাকা, মানে সকলেই কি চাকরি পাবে, এই নিয়ে এই সংক্রান্ত ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমরা দেখে নেব কেস সংক্রান্ত কিছু তথ্য। দেখুন এখানে এখনো পর্যন্ত কি কি কেস জিতেছে বা কি কি কেস আছে। দেখুন, ইন সার্ভিস, বিএড, বিপিএড, সিটেড, এনওয়াইএস, 2022, এই কেসগুলির মধ্যে শুধুমাত্র এই 2022 কেসটি বাদ দিয়ে সমস্ত কেসের কিন্তু প্রায় নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে এই 2022 কেসের জন্য বর্তমানে স্টে পড়ে আছে। 11,765 নিয়োগে সকলের চাকরি হবে কিনা তা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ভ্যাকেন্সি কত আছে। আপনারা জানেন যে ভ্যাকেন্সি দিয়েছিল 11,765, এর মধ্যে বাংলা মিডিয়ামের ভ্যাকেন্সি হচ্ছে 10,300টি। এবার এবার অনেকে বলবে যে ভ্যাকেন্সি যে কনভার্ট, হ্যাঁ কনভার্ট সিস্টেমটা কিন্তু হবে, যে কোনো ভ্যাকেন্সি যদি পূরণ না হয় মিডিয়ামের, সেগুলো কিন্তু কনভার্ট হয়ে যাবে। হিন্দি মিডিয়ামের সিট কিন্তু বাংলা মিডিয়ামে ঢুকবে না, কিন্তু বাংলা মিডিয়ামে যদি এসসিদের সিট খালি থাকে, এসটিদের খালি থাকে, সেগুলো কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা চলে আসি মোট কতজন ক্যান্ডিডেট আছে সমস্ত কিছু কাটাছেড়া করে দেখে নিই। দেখুন 2017 সালে মোট পাস করেছিল 9,896 জন, তারপরে আবার 82তে পাস করে প্রায় 10,600 জনের মতো ক্যান্ডিডেট হয়েছে। নট ইনক্লুড আছে প্রায় 2800-র মতো। 2019-21 সেশনে ডিএড আছে প্রায় 1500-র মতো, এবং 82 কোয়ালিফাইড 2014 সালে। আমি এটা 600-র মতো ধরেছি, কারণ এখানে অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি, অনেক দিনের ব্যাপার, অ্যাডমিট হারিয়ে গেছে, কাগজপত্র হারিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি 600 ধরেছি। তো তাহলে এগুলো টোটাল করে কত দাঁড়াচ্ছে? টোটাল করে দাঁড়াচ্ছে 15,500-র মতো ক্যান্ডিডেট। এরপর দেখুন এই ক্যান্ডিডেটদের মধ্যে 2017 সালে 1500 লিখেছি, এনওয়াইএস লিখেছি 3 থেকে 3,500, টোটাল লিখেছি 4,500 থেকে 5,000 ওভারঅল। এটা এখানে আপনাকে বুঝতে হবে 2017 যে 10,600 আছে তার মধ্যে কিন্তু অনেকে আছে যারা 16,500 কিংবা 42,000 যে সামথিং রিক্রুটমেন্টটা হয়েছিল, টোটাল 60,000-এর রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে কিন্তু সার্ভিস করছেন কিংবা আদার্স গভর্নমেন্ট সার্ভিস করছেন। এরকম ক্যান্ডিডেট আমি এখানে ধরেছি, প্রায় 1,500-এর মতো ক্যান্ডিডেট এরকম থাকবে। হয়েছে। এরপর এনওআইএস ক্যান্ডিডেট তাহলে কত আছে? এনওআইএস দেখুন বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরছিল যে প্রায় 4,000 ক্যান্ডিডেট আছে, এটা আমি 4,000টা 3 থেকে 3,500 ধরেছি। এই 3 থেকে 3,500 হবেই, মাস্ট হবে। তাহলে এখানে টোটাল ওভারঅল ক্যান্ডিডেট কত দাঁড়াচ্ছে? 2017 এবং এনওআইএস এর বাদ দিয়ে এখানে ওভারঅল দাঁড়াচ্ছে 4,500 থেকে 5,000 ক্যান্ডিডেট। এইবার দেখুন আগের স্লাইডে আমি বলেছিলাম যে মোট 15,500 ক্যান্ডিডেট এখনো পর্যন্ত আছে। এরপর এখান থেকে বাদ যাবে টোটাল 4,500 থেকে 5,000 ক্যান্ডিডেট। তাহলে পড়ে রইল কত? পড়ে রইল প্রায় 10 থেকে 11,500 ক্যান্ডিডেট কিন্তু এখানে আমাদের পড়ে থাকছে। এবার অন্য দিক থেকে আমি একটা ক্যান্ডিডেটের হিসাব করি। দেখুন এখানে টোটাল ক্যান্ডিডেট দিচ্ছি 39,000, মানে একদম ফর্ম ফিল আপ হয়েছিল 37 থেকে 38,000, আমি সেটাকে অ্যাপ্রক্স 39,000 ধরে নিয়েছি। এই 39,000 ফর্ম ফিল আপের মধ্যে থেকে দেখুন কত ক্যান্ডিডেট বাদ গেছে, কত ক্যান্ডিডেট আছে, সেই হিসাবে এটা ব্যাক ক্যালকুলেশন করা হচ্ছে। দেখুন টোটাল 39,000 ক্যান্ডিডেট আমরা ফর্ম ফিল আপ করেছি টোটাল। এর মধ্যে থেকে 39,000 ফর্ম ফিল আপ করেছি, এর মধ্যে থেকে প্রায় 7,000-এর মতো ইন সার্ভিস বাদ গেছে। বিএড প্লাস বিপিএড নিয়ে কিন্তু প্রায় 15,000 বাদ গেছে। এনওআইএস প্রায় 3,500 বাদ যাবে, এবং 2022-এর প্রায় 3,000 ছেলে আছে। এইগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে প্রায় এইগুলো সমস্ত কিছু বাদ দিয়ে এখান থেকে প্রায় 10,500 থেকে 11,000 ক্যান্ডিডেট কিন্তু আমাদের ওভারঅল দাঁড়াচ্ছে। এটাই মোদ্দা কথা। মানে দুদিক থেকে হিসাব করে দেখলাম, একবার ক্যান্ডিডেট নিয়ে হিসাব করে দেখলাম, একবার ক্যান্ডিডেট বাদ দিয়ে হিসাব করে দেখলাম, দুটো নিয়ে হিসাব করে কিন্তু 10,500 থেকে 11,000 ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে। অতএব বোঝাই যাচ্ছে যে প্রায় সকলেরই কিন্তু চাকরি পাকা হয়ে যাবে। দেখুন সকলেই চাকরি পেলেও কিন্তু একটা কাট অফ হবে। কাট অফটা কি জন্য হবে না, কাছের ডিস্ট্রিক্টে কিংবা নিজের ডিস্ট্রিক্টে
বা সামনের নিজের পছন্দ মতো স্কুলের জন্য কিন্তু একটা কাট অফ কিন্তু আসবেই। তাহলে আমরা এখানে দেখে নেব যে কাট অফ সম্ভাব্য কিরকম ধরনের কাট অফ হতে পারে। দেখুন কাট অফ হবে ওবিসি 26 ইউআর 26 থেকে 27 হবে, ওবিসি এ হবে 26, ওবিসি বি 26। এসসি এসটি দের কোনো কাট অফ হবে না। এসসি এসটি পিএইচ প্যারা প্যারা টিচার এদের কিন্তু কোনো কাট অফই হবে না। ঠিক আছে, এটাই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন।